Hello everyone, welcome back to another video of my channel. আজকে আমি দেখাবো বুক হল ভিডিওর পার্ট 3 অ্যান্ড ইট ইজ দ্য লাস্ট পার্ট। কলেজ স্ট্রিটের বুক হল পার্ট 3 অ্যান্ড এটাই শেষ। বিকজ এর আগে আমি আগের দুটো পর্বতে 16টা বই দেখিয়ে ফেলেছি। আজকের পর্বে বেঁচে আছে আর 5টা, টোটাল 21টা বইয়ের বুক হল। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত এবছরের আরও একটি চমকপ্রদ বই এবং বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় একটি মুখ দেবারতী মুখোপাধ্যায়ের লেখা 4টি সত্য ঘটনা অবলম্বনে খুনি সিরিজের হারিয়ে যাওয়া খুনিরা সিরিজের পরবর্তী বই ভাগ হয়নি কো ভাগীরথী। এই বইটি দেবারতী মুখোপাধ্যায়ের হারিয়ে যাওয়া খুনিদের সিরিজের যে কটা বই আছে তার মধ্যে অন্যতম হারিয়ে যাওয়া খুনিরা, বাবু ও বারবনিতা, মৃত্যু মেডেল এবং তার সাথে হচ্ছে জন্তু। 4টের পরে এটা হচ্ছে 5ম পর্ব। এই বইটির মধ্যে আছে 4টি খুন, তার মধ্যে প্রথম 4টি সত্য ঘটনা। তার মধ্যে প্রথম যে গল্পটি সেটা হচ্ছে যে হারিয়ে যাওয়া ভাগ হয়নি কো ভাগীরথী। তো এই বইটির যে 4টি গল্প, 4টি গল্পের বিষয়বস্তু 1971-এর বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বাঙালির মানে কাবুলিওয়ালার বউ, এই সমস্ত ঘটনাগুলো নিয়ে লেখা। তার সঙ্গে রয়েছে 1900 সালের কিছু ঘটনা এবং হত্যাকাণ্ডের কথা এই বইটির মধ্যে। যারা জানেন হারিয়ে যাওয়া খুনিরা সিরিজের কথা এবং যারা পড়েছেন তারা অবশ্যই বইটা কালেক্ট করতে পারেন। অত্যন্ত চমকপ্রদ আরেকটি লেখা। পরবর্তী যে বইটা, সেই বইটার যে ক্রেজ আমি এবারের বইমেলায় দেখেছিলাম, আমি নিজে আসতে পারিনি কিন্তু আমি দেখেছিলাম সেই বইটার ক্রেজ জাস্ট বিকজ অফ কৃষ্ণ সিন্ধুকি। কৃষ্ণ সিন্ধুকি মানে পার্টিশন সিরিজ, দেবারতী মুখোপাধ্যায়ের একটি অন্যতম প্রিয় সিরিজ আমার কাছে। সেই পার্টিশন সিরিজের যে পরবর্তী যে বইটা, সেই বইটা হচ্ছে উল্লাসকর বিদ্রোহ প্রেমিকের বই। উল্লাসকর এবারের বইমেলার আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুক এটা। বোমা, বিপ্লব, প্রেম, দেশভাগের এক মহাকাব্য, দেবারতী মুখোপাধ্যায়ের কলমে পুনরায়। উল্লাসকর এই বইটিও দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 477 টাকা এবং অত্যন্ত ফেমাস একটি বই। উল্লাসকর বইমেলার আগেই প্রকাশিত হয়েছিল নভেম্বরের দিক করে এবং খুব ফেমাস হয়েছিল, প্রি বুকিংও প্রচুর হয়েছিল বইটার, আমি যতদূর শুনেছিলাম। এবার আমার পড়ার পালা, বিকজ কৃষ্ণ সিন্ধুকি ইজ ওয়ান অফ মাই ফেভারিট একটা নভেলা, উপন্যাস। তো তার পরবর্তী পর্ব তো অবশ্যই পড়া উচিতই, তো উল্লাসকর অবশ্যই সংগ্রহে। পরবর্তী যে বইটা দেখাবো সেটা হচ্ছে একলব্য প্রকাশনী থেকে প্রকাশিত, একটু মুড চেঞ্জ, একটু স্বাদ চেঞ্জ। সেটা হচ্ছে হরর সমগ্র। একলব্য প্রকাশনী থেকে প্রকাশিত বই, সাগরিকা রায়ের লেখা হরর সমগ্র। এই বইটি একলব্য প্রকাশন এবং ভয়, এই যে ভয় শব্দটার আক্ষরিক অর্থটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো সেরকমই কিছু হরর কালেকশন নিয়ে এই বই। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে অ্যাপ্রক্স 350 টাকা। দেখা যাক, এবং প্রচ্ছদটা তো প্রচণ্ড ভয়ানক। দেখা যাক পরবর্তীতে এই বইটারও রিভিউ অবশ্যই আসবে। পরবর্তী যে বইটা দেখাবো সেই বইটা যখন প্রকাশিত হয়েছিল তখন থেকেই আমার উইশ লিস্টে ছিল, বিকজ লেখকের অনেক কটা বই, যেমন 90-এর নায়ক থেকে শুরু করে ম্যাজিশিয়ান, এই বইগুলো যখন ছিল তখন আমি পড়েছি এবং আমার অত্যন্ত প্রিয় একজন লেখক উপন্যাস লেখার দিক থেকে, এবং ছোটো গল্প অত্যন্ত ভালো লেখেন উনি। উনি হচ্ছেন তুষারকান্তি মাহাতো। ওনার লেখা পরবর্তী বই বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত বায়োস্কোপের বাইজি, এই বইটির যে বিষয়বস্তুটা সেটা একটু ফিল্মি, মানে ফিল্ম জগতের মানুষদেরকে নিয়ে লেখা এই বই। যারা একটু অন্য রকমের সামাজিক উপন্যাস পড়তে চাইছেন তাদের জন্য এই বই একদম পারফেক্ট। বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য 277 টাকা। হ্যাঁ, 277 টাকা। এবং প্রচ্ছদটা বেশ আকর্ষণীয়, তবে প্রচ্ছদটা আরও আই থিঙ্ক ভালো হতে পারতো। বাই দ্য ওয়ে, পরবর্তী যে বইটার কথা বলবো সেটা হচ্ছে সায়ন্তনী পুত্রতণ্ডের বিশ্বাসঘাতকের দল। এটাও বিভা থেকে প্রকাশিত একটি বই এবং এই বইটি পূর্বে অন্য কোনো প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল। বিভা পরবর্তীকালে নবরূপে প্রকাশ করে এবং সায়ন্তনী পুত্রতুণ্ডের নাম জানেন না বাংলা সাহিত্যে এমন খুব কম পাঠকই আছেন। অবশ্যই উনি একের পর এক ফেমাস উপন্যাস দিয়েছেন পাঠককুলকে। এটি একটি মিক্সড উপন্যাস, ঐতিহাসিকের সাথে থ্রিলার, একটা মিক্সড উপন্যাস। মুদ্রিত মূল্য হচ্ছে 177 টাকা। তো এই ছিল আজকের 5টা বই এবং আজকেই শেষ করছি আমার বুক হল পার্ট 3 এবং লাস্ট পার্ট। তো প্রত্যেকটার ভিডিও অবশ্যই আসবে, রিভিউ ভিডিও। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং ফলো করে রাখবেন পেজটি ফেসবুক থেকে দেখলে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। বাই বাই।